আরে বাংলাদেশ 5টা বছরে ল্যান্ড করলাম তোমার বুকুত। বাবু কই যাই রে বারো ইয়া? না বা কই একটু আটিয়াই আইলাম যেহেতু দেশ। ও আচ্ছা ও আচ্ছা আবার মারাও কিতা যেখান খোয়া তাইছো পরে ওখান খো আগে কইরাম তে হাক মারস কেনে? ও বাবু ও কইরাম নানি গাঁও দেশের পরিস্থিতি তেমন একটা বালা নাই রে বাবু। তো ওই যে তুমি কইরা ও ভাই বারো ইয়া যাইতাই না বারাইলে হয় নানি বাবা। আব্বা তোমার কাছে কিতা মনে হয়? আমি কিন্তু এখনো বাচ্চা লইছি নি। আমি বাচ্চা লইছি নি এখনো। আমি এখন দেখো না বড় হয়ে গেছি বা বিদেশ খাইয়া আইছি বা তোমার ভুয়া দেশো। তোমার ভুয়ায় 12,53 গল্লি খাইয়া শিবু আইছেন বা দেশো, বুঝছো? ও যেখান কই বাবা ফাল মারিস না। ঘটনা হয়েছে গাঁও দেশের পরিস্থিতি তুই আসলে বুঝরে না রে ভূত। আগর জবানা রইছে না, তোর মাতো আমাইস না, তোর সুপারিশও আমাইস না। দেখবে না বাদে বালা কোনবাই মাত্রে নানি তোরে কোন ফেসও হারাই দিব বাবা। যেখান কই ওখান তা শুনিস, মাতাত দি মাতা তোখান তা হারাইস, বুঝছস? নিজে সাদাত খালি পালিয়াইস না। ওই রে ফুট আর এক কাম করিও ফতে ঘাটের ময় মুরব্বী দেখলে সালাম খান দিওতে মানছে কইবা বাতেশার ফুয়া যে আদবি। ই দুনিয়ায় নরম যারে পাইলে তারে উড়িয়া মারলাই। এখন ফুয়া সারা নাকি তোর? সকলটা জিও করিয়া ফুয়া জন্মাইলাম আমি, এখন তোর ফুয়া কই দিতা কোন জাতর মাত গো? এরে বাবা শুনো, মুখকান্তা বন্ধ করো, মুখকান্তা বন্ধ করো। মাইজি তোমার ভুয়ারে তুমি চিনো আনি গো। তুমি তেন কিতা শিক্ষা দিয়া তুলছো আমার, তুমি তেন জানো না? আমি যে দেশও আসলাম বা বিদেশ যা খাতে আইলাম, আমি ওজা তার দবি ভুয়া গো। যদি হিন্দু মানুষ দেখি কই আদাব, যদি মুসলমান দেখি উঠে কই আসসালামু আলাইকুম, কেমন আছো, বালা আছো? অভূত তুমি একলতা দিয়া তোমার আদত তোমার মুখে প্রশংসা করিও না। মানছে যদি কয় তোমারে বালা তুমি হইবা বালা, বুঝছো নি? তোমার মুখে তোমার প্রশংসা করা ঠিক নাই বেটা। ওই রে ফুট তবে আর একটা কথা, সেংরা সেংরা ফুয়াইন তোর খান্তা থাকি হরিয়া থাকিও নাইলে নানি কোনবাই কোন বিপদে ফালাই দিবা। মাইজি কিতা মাতর গো, বিয়া হলো দেখানো গো। তোমার ভুয়ার যখন চুল দাড়ি উঠছে না তখন বয়স 5 ফুটও বাড়ে, তো বিদেশ গেলামি। আর তোমার ভুয়ার রে কিতা বেশ হলাই তো গাঁওতে সরতা ইটা জীবনেও পারতো না রে গো মাইজি। ইটা খামকা টেনশন করিও না। না হি বল ভরসা বাবার বুকুত ফুরাও আছে 100 হইলে তো কই উজিরে মানুষের ওই কানু বুঝাইয়া কইতাম চাই মন্তাজালির হুয়া তো। তার বাদে বিদেশ থেকে আইছো বর্তমান পজিশন বুঝরে নাও বাবা, একটু বাতাইয়া দিলাম আর কি। ও বেটা ও হইছিস নি তোর বাপর মা, তুমি লইছলানি বেটো, তুমি যখন কইলা আমার ফুয়া নাইনি আমি লইছি বেটো, তুমি নাই। সারা তোমার নৌকি ওয়া অবজা মাইজিও নো। আমি এখন খেয়াল করছি, নিয়ত করছি গাঁও দেশ দেখতাম অনেক মানুষ হয়েছে, এখন পর্যন্ত দেখছি না। বিদেশ আসছি অনেক মানুষ গাঁও দেশের মারা গেছে, তাও দেখছি না। গাঁও দেশের আটিমু মানুষরা দেখমু, বাজারটো যাইমু, চাহ খাইমু। তোমার থানোর দিন 10 জনের বুড়া বুড়ি দিন দরবার করা খেয়াল থাকি। তাই গরম ভিতরে হামাইবে, অত বড় রাজপ্রসাদ বানাইছে, তুমি তাই 10 জনের ভিতরে হামাই দরজা বন্ধ করিয়া যা মন চায় চিল্লা চিল্লি করো দরবার করে, বুঝছো নি? কোনো সমস্যা নাই। আর মাত ফোন ও গুলাম বাচ্চা ইটা তুমি কইও না বাবা আছি। তুমি গাঁও দেশ গিয়া ঘুরে যাও, সাইডে প্যাকেটর টাকা খরচ করিও না। বেগরের টাকা খরচ করলাম রে, করলাম না, এটা টেনশন করিও না, বুঝছো নি? যাও করে যাও, আমি আইলাম, যাও ওমাইজি আই গো। যাও রে ফুট আল্লাহর হাওলা, যাও করে যাও, করে যাও। আমার ফুয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি এত সময় হাজিরে কইছিলাম রে বাবা, ই কন্যা 3 বারে কবুল কইছে, ইকো আমার খাটতো না, হাজার না তোর এখন পর্যন্ত আমার গরু। বলো গো বলো গো সখী কোনবা দেশে যাই, কোনবা দেশে যাই, ওই গো কোনবা দেশে গেলে আমার প্রাণ বন্ধু রে পাই, কোনবা দেশে যাই। যাইতাম কোম্পানি এই বেটে, তোমরা কিতা খাইয়ার কোনো কাম নাই নি? রাস্তাঘাটে ওই আড্ডা দিলাই। জানালি চাচা বয়স তো আবার মারে রে বাবা, হইলে মুখর বাসা খানে ঠিক করতে পারলাই না। হে বেটা, তোর নাম কিতা আর তোর বাপুর নাম কিতা? আমার নাম আব্রুস, বাপর নাম বক্কর আলী। আব্রুস, বাপুর নাম বক্কর আলী, ই নাম তো জীবনে শুনলাম না। হে বেটা, তোর নাম কিতা আর তোর বাপুর নাম কিতা? আমার নাম জবরুল, বাপর নাম আকবর আলী। আকবর আলী। আমি তো এই দুটা নামের মাঝে কোনো নামও চিনলাম না। এই তোর বাপুর ডাক নাম কিতা? আছে আব্বা। আর তোর বাপুর? ভাইজান তোর ব্যাপারটা হল তোমরা দয়কে আমার পাগল বানানিত লাগি গেছো। তার আমরা তুমি মাথা ওখানে এই রাস্তাঘাট বন্ধ করে বই থাকলাই, জানে তো আমার কইছি রুস্টাইয়া যাইতাম কি তোমরা রে? ফারতা নাই ভাইজান, ফারতা নাই, সময় বাটি গেছে। মতই ভাই বুড়া বেচারা সময় নষ্ট করে লাভ নাই, হও যাইতা গিয়া। হেই বেটা, তোর তো দেখলাম বয়স থেকে বেদবি বেশি হয়ে গেছে। ও ভাইজান এই মূল্যবান সময়টা কিতার লাগে নষ্ট করায়? চাইছিলাম নিরিবিলি 2টা গান গাইতাম, আর দিলে আনি গান গাওয়ার লাগে বাবা তো এনে হারাই দিলে। বুঝাইনি পাইতাম না তোমরা বাপর খবর।
পাইলে জিকা করমু তোমরা জন্মাইছিল কিলা হ্যাঁ জন্মাইছিল কিলা মতই ভাই দেখলাই বুড়া বেটা কিলা বিয়ার দবি করিয়া গেল কিতা করা যায় এখন আচ্ছা এটা খাইমুনে সময় আইলে আট 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 আমরা সময় নষ্ট হইলাম নাই বলো গো বলো গো সখী কোন বাদেশে যাই কোন বাদেশে যাই এই কখন খাওয়ানির মালিক আল্লাহ হকলে ওটা মাতলে চলবো নি আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ ওয়ালাইকুম সালাম কই গেছলা বেটি মাই চাচা আমি কলেজ থেকে আইরাম ও আচ্ছা তবে ও বেটি মাই আমরার গাঁৱত তো কোনো কলেজ নাই শুনছি হাই স্কুল একটা আছে আর টেকনিশিয়ান কিতা এটা বুঝছো নি তুমি কলেজ কই পাইলা ও চাচা আপনি লাগে বুঝইন না আমি তো গ্রামের স্কুলও পড়ি না আমি টাউন থেকে পড়ি আইছি আমার কলেজের নাম সিলেট সরকারি কলেজ ই কিতা কো বেটি মাই হ্যাঁ তুমি বেটি মানুষ হইয়া ও সিলেটও কলেজ আওয়া যাওয়া করনি ইয়া মালিক খেনে চাচা বেটিন তো কিতা সিলেট যাওয়ার নিষেধ নেই আমার কোনো সমস্যা হয় না আর সবচেয়ে বড় কথা হইলো বাইটাও তো আদা গুদা তেমনও তো চালাক নাই না বুঝছি তোমার বাই আদা কথা হইলে যে বেটিন তোর লাগি তো মনে করিলাও বাইরে খানে যাওয়া একটু কিলা লাগে না ও কইলাম চাচা এক জীবনও তোমার চাচিও যে আসেন ঘর থাকি বারোইছই না ই তো আখালি যুগাইছে দেখা যায় চাচা আমি বুঝছি আপনি আগর মানুষ আপনি তা বুঝতে না এখন সবে ওলা যায় হায় গো মাই আধুনিক মানুষের কাছে এখন কথা কইয়া আনলেও তারা তলে ফেলাই দেয় আগর মানুষ কইয়া আগর মানুষ যে কোয়ালিটি যে সিস্টেমে যে নিয়মে আসেন গো মাই তারা শত গুণে বালাও আছি আচ্ছা ঠিক আছে তারপরে মানুষে নুইতা দিয়া বদনাম উড়ায় বেটি ও কইলাম আচ্ছা চাচা আমার একটা জিনিস হোক আছেন আমারে লইয়া আপনারও তো চিন্তা কেনে আমি কোনটা বুঝলাম না ও বেটি আসলে তুমি জিনিসটা বুঝিয়ে উঠতে চাইলে না বুঝছো নি ঘটনা হয়েছে আমি তোমার বাপ রমজান আলীর লগে মাতিয়া আমার ফুয়ার লাগি তোমারে আমার ফুরি বানানির সিস্টেম করি লাইছি বেটি মাই ও কইলাম না চাচা ইয়ে চাচা আমি তো সারাদিনে কলেজ থেকে আইছি আমার টায়ার্ড লাগে আর আমি মনে হয় আপনার খুব শক্ত কথা কইলি না 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 কোনো শক্ত কথা কইছো না ঘটনা হয়েছে দেখো তো জঙ্গল যখন নানি বনুয়া ফাঁকি থাকে তারে যখন শিকারিয়ে গরো আইনা পিঞ্জিরার ভিতরে হামাইয়া পুষিয়া পালে তখন দেখা যায় শিকারিয়ে কিতা করে তার এই পাখিটারে নানি তার মাধ্যমে বুলায় তোমারেও যদি চাচায় ফুরি বানাইয়া আইনই নানি তাইলে তো তুমি আমার বুলি বলবা বনুয়া কাম বাদ দিলেই বা ইয়া আল্লাহ চাচা আপনি যে কিতা মাত্রা আমার শর্ম ফালাইলি আচ্ছা চাচা আমি এখন যাইরাম কি না না শর্মর কিচ্ছু নাই ই যে চাচাই উদাহরণ দিয়া তোমারে বুঝাইলাম ও কথাটাও বুঝাইতাম চাইছি যখন চাচাই তোমারে আমার নিজের ফুরি বানাইয়া নিমুগি তখন আরিলা বেকন্টলে ফর্দা সারা বারোইবার দিতাম না তুমি আমার ফুরি ফর্দা নিচে হইয়া থাকবা বুঝছো নি গো মাই চাচা আপনি ফর্দার কথা কইরা আমি সব সময় ফর্দার বিতে থাকি ওইলে কলেজে গেলে কলেজের ড্রেসটা পিন্দা লাগে আর না সারতারা মাতইন তাই আমি যাইয়া গেছে চাচা আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি লার বুঝাই ভাই তুমি ভদ্র আছো গো মাই দেখলাম তোমার লেবাসে তোমারে পাল্টাই লিজে নিয়ম হয়েছে কি তুমি কলেজের ড্রেস নানি হাই রে যুগ ড্রেস ছাড়া কিতা বুরকা বিন্দা কলেজে যাওয়া যায় নানি যাও তুমি আমার ফুরি যখন হইবা সবটা সমাধান করবো ও মতই ভাই মতই ভাই হো 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 বয়স তো বাক কই গেল ভাই ওদিকে বিয়াও করলাই না চুল ফাঁকি গেল কইলে রে ভাই কত এখন চুল ফাঁকলো গিলা জানাস নি ইন্ডিয়াত গেছিলাম সেলুনও মাইছিলাম চুল ফলাইতাম বুঝছো নি ও সেলুনের কারিগর সাবে কিতা কইলা জানো নি জানি 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 হওয়া লাগতো কইতাম নি। না 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 আমি জানি হিন্দি ভাষায় কিতা হয় তারা চুললে তো দেখা যায় আফজল আর মতই আমার তো চিন্তা নাই তারা অনেক বছর পরে দেখা তোরা মজা করি যাই এই তোরা বাড়ি হই রে হ্যাঁ এটা বলিলা দেখি ও আফজলি हाँ এই কোন নয়া পাগল আইলো হ্যাঁ লাগে তো নয়া নয়া যেমন आपको पहचाना पहचाना लग रहा है बाबू आप कौन है কিতারে বাঙালি হইয়া হিন্দিতে যে চুটক চুটক করিয়া মাত্রে তোর বাড়ি হই হ্যাঁ তোর নাম কিতা মতই ভাই বিয়া দেবে করিল না কিতা কিতা করতাই উবা 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 আগে জিকাই তার বাড়িঘর হই পরে কয়েকটা দিলাই আমার সুযোগ এই বেটা কিতা মাতিলে হ্যাঁ
মার কাছে ইয়া মামুর বাড়ি গপ দিলে নি হুন আমারে বিমানে ফালাইয়া আছেন বুঝছিস নি ও জায়গাতে আমি হই বেটা বুঝে দৌড় তুলি 1/2 কিলোমিটার দৌড়িয়া ইয়া বিমানের জাকটা মারি চাকার মাঝে দৌড়িয়া বিমানের মধ্যে জাম দিয়া গ্লাস ভাঙ্গিয়া পুরুত্তি আমার সিটের মাঝে ও সিটে বইয়া বইয়া প্রায় 7 থেকে 8 ঘন্টা বাংলাদেশে ল্যান্ড করতি এর বাদে গাঁওতে এখন চক করে দিয়ে তোমরা দৌড়ারে দিলাম হ্যাঁ তোমরা নাম কি সকাল সকাল কইলাও কিন্তু সকাল কইলা শান্তি গরম করিও না কইয়া দিলাম তুই ভাই ইগুর মাথে তো বড় চিনা চিনা লাগে গলার সুরটা যেমন কণ্ঠটা পরিচিত লাগে। কিতারে গুনগুনি কিতা করো দটাই এখন অত সময় ধরে আমি মাথায় আর তোমরা মগজে দিকে হামায় নানি তোমরা কিতা মাইর কোলাইনো সমস্যা নেই অত সময় তো যে আমি মাথাইরাম তোমরা কই নাম কিতা জিকাইরাম তোমরা নাম কিতা কইতাই নানি হ্যাঁ নাম কিতা কইতাই না বেল কুলিয়া বাড়ি বেলাইতাম উবা সুবা কয়টা মতই ভাই আমার তো আর সহ্য না তুমি যদি এখন গামছা দি ফেস মারি ফাঁস লাগাই মারিলাই। আচ্ছা শেষ মিশি একটা কথা তারা জিকেলে এই তোর বাড়ি কই কিতারে আমি জিকাই তোমরার বাড়ি কই তোমরা দেখি উল্টা জিকাও আমার বাড়ি কই কিতারে দিলাইতাম না কয়টা হ্যাঁ মতই ভাই আমার আর সহ্য না ওখানে এক সুপ লইলা ওই এই বাবু এক সুপ যে লইলতা খারে লইতা এই আমি মনাইবি হ্যাঁ জিকার কি দুস্ত মনাইনি রে মনাই এটা আমার বন্ধু ওই কণ্ঠটা বড় পরিচিত তোমরা তো ওটা চিল্লা নামে বলাবে আবার জিকার কি দুস বলা তো চিল্লা না রে লাইলাইছস মজা তোমরা চিল্লা না আমি অত সময় তোরা যে মাত্রা আমার কি বয়স চিল্লা না তোমরা কই আর গলাটা বড় কণ্ঠ পরিচিত লাগে কিলা চিন্তাম তোরে খসাইন বন্ধু গেলে তো তুই দাড়ি মুছ সারা এখন পুরা সালমান খানের লাগান দাড়ি মুছে পুরা সালমান খান হিরো পাক্কা হিরো বন্ধু কিতা যে খোঁজ রে বাপ জ্বলি এই হুল আমি যখন বিদেশ গেলাম তখন তোর তো দাড়ি মুছ উঠছে না বে হ্যাঁ তারপরে আমি অত সময় তোরে মাত্রাম তোমরা আমারে চিন্তায় না আমি তোমরা চিনলাম কারণ কি জানোস নি আমরা প্রবাসী সকল যখন বিদেশ থাকি হ্যাঁ হয়তো দেশের বাড়া আসলাম আমরা কিন্তু আমরা প্রতিদিন খাম শেষে ইয়ার দেশের মানুষের খবর লই সে কিতা করা সে কিতা না করা বুঝছ নি মনের একটা টান থাকে দেশের মানুষের লাগে অর্থাৎ লাগে আমরা ঠিক দেশ এলে দেশের যারাও দেখি চাচা আঙ্কেল মামা সবরও আমরা চিনি কিন্তু আফসুস তোমরা আমরা চিনো না হইয়া আল্লাহ তুমি সে ঠিক চিন্তা আমরা কিন্তু আমরাও জানি আমরাও চিনি আমরাও সবটা কই যে তুমি আফজল নানি তুমি মতই বাই নানি কিন্তু তোমরা তো আমরা চিনো না দুস্থ আর শরম দিস না তুই আমরা আস্তা দিন খাম খাজে যায় ঝামেলায় থাকি ওনা আগের লাগান টেকনিকেও কাম করে না আমার বুঝছো নি বেজার হইও না হয় বহুত দিন বাদে বন্ধু তুই দেশও আইসস তোর লইয়াতে এখন একটা পার্টি দেওয়া দরকার আচ্ছা কিতা খাইবে খসাইন তুই হেই তোমরা দোটা আমার কিতা কইতে হ্যাঁ আমি দেশে আইতে সময় মিষ্টি আনছি রসগোল্লা আনছি সলখেট আনছি এরপরে তোর লাগি একটা গড়ি আনছি বুঝছ নি তোমার লাগি একটা গড়ি আনছি এর বাদে আরো কত জিনিসপত্র আনছি বুঝছ নি গেলে দেখবা না তোমরা আমার লোকে বাড়ি বুঝছো গড়ি দিয়ে আমি কিতা করতাম অমর নাই কষ্ট মষ্ট করে মোবাইলে টানতে পারলে আমি বাড়ির লোকে নাই মোবাইল নাই খেল লোকে মারতাম সুখের দুঃখের মাত নাই এগুলো মোবাইল নিলে না এখানে রে ভাই এরে মতই ভাই কিলান আনতাম তোমার লাগে মোবাইল আজ 5 বছর থাকি একদিন আমার ফোন দিছিলেন হি একটা বার যোগাযোগ করতানি আমার লগে আচ্ছা ঠিক আছে তোমার মোবাইল নাই আব্বার যদি গিয়া যেন কইতা তোমার ফুয়ার কাছে কোথা ফোন ধরে দাও আব্বা তো ফোন ধরে দিলা না তোমারে তুমি যদি আমার কইতা মো নাই দেশ আইতে সময় আমার লাগে একটা মোবাইল আনিস আমি তো তোমার তো লাগে মোবাইল আনলাম মনে আচ্ছা রে বন্ধু ইতা মাত বাদ দে এখন কিতানো হইলে আমরা লাগে আনছত আর ওটা গিয়া খাই দেখি বয়স হইল তো ফুরুতা তুই তো চকলেট আনছত আনবার লাগে এই এখন আর বাড়িতে গিয়া কিওর খাইতে হবে মতইবার কথা শুনিয়া তোমার কলজাত লাগছে আচ্ছা মতই ভাই তুমি কষ্ট নিও না যেহেতু 150 আইস বুঝছো নি সন্ধ্যার পরে টাউনেতে যাইব নে আচ্ছা 10-15,000 20,000 টাকার মাঝে মোবাইল মিলবো নি বালা হ্যাঁ 10-15,000 20,000 টাকার মাঝে মোবাইল বালা মিলবো নি আমার লাগে তোমার লাগে মিলবো নি তো সন্ধ্যার পরে টাউনে যাইমু গিয়া তোমারে বালা একটা মোবাইল কিনে দিমু ঠিক আছে আচ্ছা আপ চলো এখন আচ্ছা ভাই খারা মতই ভাই ওর দরদি হইয়া তুই 15,000 টাকা দিয়ে মোবাইল লইয়া দিলাই রে আমি কি তা দোষ করছি আমার চকলেট খাওয়া যা 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 হায় রে ভাগলে হুন বাসা আল্লাহ এই তৌফিক মনাইরে দিছই বুঝছস তুই তোমরার দুয়ায় বিদেশ অনেক পয়সা কামাই করছিস মতই বাইল লাগে যদি আমি 15,000 টাকা 20,000 টাকা দিয়ে একটা যদি মোবাইল কিনতাম পারি তাইলে তুই বন্ধু লাগে এখানে কিনতে পারতাম না দরকার লাগলে 20-40,000 টাকা দিয়ে বালা দুইটা সেট তোমরা কিনে দিবি ঠিক আছে হইছে পাইছো খুশ তো হন ওই খুশি ওকে আল্লাহ হাফেজ পাইবা না ভাবে যা রইলা না রে বাবা পাইবা মারবে মার বাবা সারাদিন মোবাইল টিপাইছে তোর কোনো কাম নাই নি ওই যে যাও করে যাও গিয়া ভাত খাও তোর লাগি আজকে রাস্তা আমরা রে মনতাছে সাহেব বাজে মাছ মারছো তোর লাগি কি কইছে বেটি চিল্লা করে এখানে আব্বা আর কইরাই নি তুমি ও গুলামর কারণে ও গুলামর খাসলু তোর কারণে আজকে মনতাজ বেটা আমার রাস্তা ফিয়া কথা শুনাইছই ইটা কিতা কস বেটি মন্তাজ ভাই তোরে কিতা কইছই সাসা গাঁওটা কি একলা গিয়া টাউন লেখাপড়া করা
আজকালকার মুরব্বী তিতা মানই না তো। ঠিক কইছ, ও কামরানটা কতদিন কইছি তোরে লইয়া কলেজে যাইতো আইতো, তাও হে আস্তা দিন মোবাইল লইয়া থাকে। ও ভাই যাও, আমি কইছিলাম ওগুলো দূরে কোনো কারণে পাঠাইতে লেখা পড়ার লাগি। ও চাচা লাগি দেও ওখানে আমার পিছে দি। এই বেদব, মুখে মুখে আবার তর্ক করে নিহি, যেমনে সোর মারবো বেউস বানাইলি মু। ও বেটি, তোর হবু হৌরে দুই কথা কয় এখন আমার ফুয়ারে বেউস করে লিতে রে। ঠিকও কইছো ভাই সাহেব, ইতই বুড়ি বিয়া বাদে আমরা ভুলি যাব। তুই ঠিকও কই রে। আব্বা তুমি তাই যে কিতা মাত্রা আমার শরম করেন, আর এখন থেকে দইও ভাই একলে কই গেলা? ওই বানানিতে দেখবা না তোমার জামাইরে কিলা গেছি। কিতা তোমার জামাই রেখেছে তোমার খাওয়ান ছিল। ভাই সাহেব দেখছো নি, পাইছো নি প্রমাণ? সাসা তুমিও আমার লগে লাগরায়। আচ্ছা শুনো, ও মনে রাখিও আর কইতে নানি বাকি জি সাসা শার্ট আর প্যান্ট একটু দুইয়া দিবাইনি বেং দিন আর দিতাম না। ও চলাইছত নি, ও দিব না বালা করে তোর শার্ট প্যান্ট দইয়া দিয়ে। আচ্ছা ভাই যাও, যাও, মাইর করিও না, যাও করে যাও, আস্তে দিন খালি মোবাইল টিপা টিপি। আমার ফুয়া গুতা আবো আয় না খানে আস্তা দিনও যার দিয়া। ইস, ওয়াও এ কিতা অবস্থা, সি সি সি, এ কি অবস্থা ডং লাগাইলা, বুড়া বয়সে তোমার আর ফাজলামি গেল না। কৃষ্ণ দন মাইয়ার খাঙ্গালিনী রে জাদুমণি, কৃষ্ণ দন মাইয়ার খাঙ্গালিনী, তোমারে না দেখলে আমার বড় মন উপায় নাই। আব্বা আবা আমার বন্ধু লিয়ে আইছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ফুয়া চুনি রে ফুয়া। বন্ধু এই ইরা খেরা কইলাম না আমার বন্ধুই। এই বেটা ও তাই নি তোর বন্ধু, তোরে নু 100 দিন উঠিয়া কইছি মানুষ বুঝিয়া পাকাইতে চলতে পাতেসা আমারে মুজে মারো। খেনে মামতা চাচা, আমরা কি তা গাঁর চুর না দেখাই? থাকু আমরা লাগান বালা ফানি গারমায় তুকাই ভাইবা একটা দেখাও। তুমি এটা কিতা মাতো, তুমি তারারে চিন্তা নানি মতই আফজল, আমার ফুয়া ছোটবেলার বন্ধু। এরে এরে আমার উপরে দি বেশি মাত না, ইতারে আমি বালা করে চিন্তাম বুঝছো নি, তো হইল কি বগটু লোকল খাইয়া কোনো কাম নাই, আস্তা দিন গাছর তলে তলে ঘুরইন, আমার ফুয়ার পয়সা নিয়া খালি কররা। বাবা কিতা যে মাতরে বা তুমি ও দিলানি তেল চাড়া বাগার দিয়া তোমার মুনাসিবটা কোন ইনসা বালির গরো তুইয়া হি তুমি আর বন্ধু নকলরে অপমান করাই বাবা, ইটা তো ঠিক না বা, ইটা তো পারে না। ওইসে রে মামা নাই আর মাতিস না, মান সম্মান যা আছে সপ্তাহ তো গেছে গে, আর সম্মানটা মারিস না, যাই কি রে একজন। হইছে মনে হয় ভাই, আর মাতিও না, ইনো আওয়াটাও আমরা লাগি ভুল হইছে। বন্ধু হারা রে বা, তোমরা উলি দিও না সময় বুঝি রে, তোমরা রে আমি আনছি আমার বাড়ি, আমি বিদেশ তো অত অত আনছি জিনিসপত্র আনছি, ওটা দেখতা এবং সলকাত বলকাত আনছি, ওটা খাইতে করি আও ঘোরাও আমার। এই খারা হতে এটা কোনটা নাই সপ্তাহ শেষ। এরে যে তামুকে দাদা মাতিও না, আমি দেখেছি ফিরে যাবে একটা তো মিষ্টি রইছে। এ রে বাবা ইটা করো খানি, তোমার হাইস্পত গেল আনি তোমার বাপরে খানি, তোমার বাপেও তোতা করে করে মরছো বুঝছো নি কি। আচ্ছা এটা বাদ দে মামা নাই, বাবার লগে একটু আড়ালে আয়, তোর লগে আমার বুঝা ভরা আছে। আমার লগে তোমার কোনো বুঝা পারে না, যদি না মাতো কিচ্ছু তাইলে ওখান ও মুহূর্তে ও অন্য জায়গাত মাতো ইনো খাটু আইন তোর ফুয়ার খানদান মন্তাজালির কোনো জবান বারই তো না কইয়া দিলাম। বাবা আমি তারারে আনছি আমার বন্ধু ধরে আমার বাড়িতে আনছি, অপমান করার লাগি না বুঝছো নি, তুমি তোমার বাপ খালাই এখানে না। বাবা রে ভূতিরে বন্ধুত্ব করলা বালা যা তোর মানুষ দেখা করতে পারলা না, হকলটি কুকুর মেকুর হকল। এরে মুখ বন্ধ করবা নি না দেখলি তো। তুই ওকে নুমকি দামকি দিস না, তো শয়তানোর আত্মা কি আগে আমার ফুয়া বাসাই। মামা নাই বড় আশা করে আসলাম রে বা তোর বাড়ি, আই একজন শয়তান হইমু এখানে আগে ভাবছি না। মতই ভাই, ইনো আর মাতিয়া লাভ নাই, চলো। এ মতে এ আব্জল এই আরে বন্ধু আব্বা তুমি তো বড় ব্যাপার দেখা যায়, তোমার বাড়িতে যখন মানুষ এসে তোমার মেহমান হে কিতা করছে তোমার লগে, হে তোমার লগে কিতা করছে? আমি কইছি তার লগে চলতে না, জানে ওলার করে যাওরে দুঃখ মাইছি কিতা করতাম, দেশ আইছি দিয়ে আমি ওটা করতাম করি, দেশ তো বছর পরে আইলাম, একটু শান্তি হইতাম, বন্ধুদের লগে একটু ঘুরাইতাম। বাবুত বালা মানুষের ফুয়াইন তোর লগে চক্কর ধরা না, এটা হকলটি কুকুর মেকুর কইলাম নই, তার লগে চক্কর দিতে না, তুমি মন্তাজালির একটা উহাইট আছে বাবা। এটা শুনো পুরু তাতে তোমার বাপ খালাই ওলান সাতাইছে বুঝছো নি, এখন তুমি সাতাই যায় বাবা আমার বন্ধু লইয়া আইছি তুমি। বাবুত বাড়ি গিয়ে চা নাস্তা খাওয়াই মুখ জবানি বুড়ি খাচ্ছি তুই জানোস নি, ইটা জানোস নি, দিন হইলে চক্কর দেনা, রাইত হইলে চুরি করইন তার ইটা। ও করই চুরি তোমার কিছু পছন্দ করানি বেশি একবার। আল্লাহ খালি আমার লগে যারা চুরি করে। ও মনাই মনাই এ যাইস না বে, হাই রে হাই আর আইতা না বাড়ি কৃষ্ণ দন মাইয়ার খাঙ্গা ও বাতে সবাই আইতে উনি যা। জলা নাই তো উঠো না আমার জানার পাশে না বুড়া বয়সে কি ডং লাগাইছে, ফুয়াই বন্ধু দুটো লইয়া আইছে তো কি তইছে কানে বাড়ি দান চুরি আমি জানি কাটিয়া। ও বাতে রাগ করিস না রে, ইয়া আল্লাহ তোর লইয়া অত বছর সংসার কাটাইলাম, ওই একটা তুই রাগ করিস তোর পরে আমি শাসন করার লাগি কইছি গো। কিটা শাসন করতে গাও ফুয়াই দিগুলো আমার ফালতু সন্ত বাড়ি তুমি এও শাসন করাই নিতা।
না বিয়াই রমজান আলীর মাত না বিয়াই রমজান আলী নি জি ওই আয়ুকা করো আয়ুকা কামিন আমরা দুইজন এক জায়গাতে আছি আসসালামু আলাইকুম বাবা নেমে যাও বালা কোনো আইন না কেনে তেও ভাই আপকা বিয়াই আমি তোমার আন্দাজ কই রে বা কিতা কররা না শুনলাম তামান বেটা দেশ আইছে আমার লগে তো আর দেখা হইছে না ডাক দৌকা কই ফুয়া ইয়া আল্লাহ ভাই সাহেব অন্য বাড়িয়া গেল আপনি কত পাইছেন নানি জি না বিয়াই দেখলাম না তো কই দেখতা কুয়া কিতা হতে আটেনি তার বন্ধুন তো লোকে একটু বেড়ানি পাবি যে বন্ধে দিও চক্কর চাক্কর দে রাখি না নিগো বাতেশা আমার বৌমা কিতা করাতে আসেননি বেলা আর বিয়াই বেলা আসেননি আসলে না ও বাতেশা ও যে এখন মাত মাতে আমার বিয়াইন তো কোন আমলো মারা গেছে বুঝছস নি ইতা মনে করি আমার বিয়াই বুকটা তুলিস না আমার বিয়াইন যদি আইতা তাতে তোর কান্দা তত সময় থাকলাম না মানে 3 বার বিয়াইনের কান্দাত গেলাম মানে মাতলাম মানে নানি বিয়াই কত গান গো খাইলাম মনে ইয়া আল্লাহ বিয়াই আমি তো জানি না আল্লাহ আমার বিয়াইনের বেশ নজর করো আচ্ছা বিয়াই ইটা বাদ দৌকা ও বিয়াই আগামী শুক্রবারে ফুয়ারে লইয়া ইউকা ফুয়া পড়িয়ে একজন আর একজন দেখিল আর বিয়ার মাথানো না ফাইনাল করলি ও বাতেশা বিয়াইনো করে আগামী শুক্রবার তার ডেট দিলে যাইবো কি নে তুমি না বাদে তুমি যাইবা আমি কি আগে বুঝি আই ও কিতা হো তুমি গিয়া ফুয়া লইয়া দেখতে তা আমি কিতা দোষ করলাম না আপনারা হলেই বাড়ি আর সুন্দর হইল না বুঝছি সুন্দর তো ওই তো যাইতে নি আচ্ছা জানি গুনে তোরে অনগঠন হয়েছে ও বিয়ে যদি বিয়ার মাত ফাক্কা হয়ে যায় তো আলহামদুলিল্লাহ ইনোর মাঝে যদি আল্লাহ হুকুম করি না এতে তো আমরা দয় বিয়ে যে লাসি আজীবন সুখে সংসারে আমরা তামে অতটা সুখে দুঃখে ওনো এই তো তাকতাম বিয়াই আমার ফুরিয়ে অনফত মাঝে মনে আপনার দোকান কথা কইলেছে এখানটা মন্তনে ছাড়িয়ে দিবা ইয়াল্লাহ আমার তো মনেও নাই ও বিয়াই আমি হদিনও বুড়ি রে কইছি তুমি তোমার বাবার বুড়ি নাই তুমি আমার বুড়ি কইয়া আমি দিছি আমার বুড়ি রে বুঝি না ভিতরে কোনটাও নাই আমার আলহামদুলিল্লাহ বাবা তেজা বিয়া যদি সুন্দর মিশন আমি ঘর দিয়ে দেখছি তোমরা শুনরাই না কিলা শুনতাম তোর বাপে কত বড় বেজ্জতি করেছেন এনার তাকমু কিলা আমরা আহা এই তোমরা খেনে বুঝো না আমি কিতা মা বাপর কথা হায়া দিলাম নি আমিও তো তোমরা লগইয়া করো ইয়া বাড়ি আইলাম না রে বা ইলা যদি জানতাম যে তোর বাড়ি গেলামই না আমরা আল্লাহ মাবুদ রে আমার বন্ধু মানুষ লাগি তোমরা অতদিন পরে দেশও আইছি আমার তোমরা খামাখা ভুল বুঝো না একটু বুঝার চেষ্টা করো এটা বাদ দে রে বা এক কাম কর তুই যাবি আচ্ছা মতই ভাই তুমি দেখলাম মাত্রায় কম বেশ ঠিক আছে তুই দেখে আমার লগে মাতোস না সেইলা মাত্র নাই তার রাগ কিলা ভাঙে এখানে আমি জানি ও আচ্ছা বুঝছি তারে কুশ করতেইব আচ্ছা দরকার লাগলে আমার বন্ধুরে আমি হুঙ্গা দুইটাও দিলি মনে বন্ধু বাদিয়া দেখি রে বাহর ভাল লাগে না হরন থাকি নাই তার যখন রাগ উঠে তার প্রেমিকার লগে দেখা না করলে হ্যাঁ তার রাগ আর ভাঙে না রে নাই কিতা কইলা তার প্রেমিকা আছে এ আব্দুল পুত্র সময় তো নে তোর লগে আছি আমি আমার দেখি তা কইলে না তোর ফেমুম আছে আচ্ছা এক কাম কর তুমি আর আমি ওখানে বই থাকি আর তুই গিয়া তোর প্রেমিকার লগে চুপপুটি দেখা করি যাইও যা ওইতো নাই মানে লগে মুই পাড়া দেওয়া লাগে তাইনতে মতই ভাই হে যদি আমার রাগ ভাঙ্গাইতে হয় তে হেও আজকে যাওয়া লাগবো আমার প্রেমর ফারা দেওয়া কোনো সমস্যা নাই বন্ধু এটা বিষয়ে আমি খুব ইন্টারেস্ট ফিল করি বুঝছিস নি আচ্ছা তুই যাইবে তোর প্রেমিকার লগে গিয়া দেখা করবে আর আমিও জানালার ফাঁকে দিই একটু দেখার সুযোগ করে দিবে তোর প্রেমিকা গুতারে দেখতে হইব না বন্ধুর বউটা কিলা ঠিক আছে দেখতা অনেক তো সন্ধ্যা হয়ে গেছে আর যাইতে হাঞ্জা হয়ে যাব দেখবা দিলা আল্লাহ মাবুদ রে হলো দরকার লাগলে আমার বন্ধুর প্রেমিকা দেখার লাগি রাত 3টা বাজুক মশার কামড় খাইব কোনো সমস্যা নাই জুকা ধরলে তাও সহ্য করবো কোনো প্রবলেম নাই তারপরে হয়েছে কি আমার বন্ধু দেখা করবো তার প্রেমিকার লগে আর আমরা দুই থেকেই দেখো ঠিক আছে না রে বা মতই ভাই আমার আজকে যাওয়াও লাগবো দেখা করলাম রাত 3টা হইলো দেখা করতে আরে আল্লাহ ওখান তো আমিও কইরাম চল ঠিক আছে চলো আয় বন্ধু চল আরে বাবা বেজার হইছ না তুমি আরে বাবা চলো যাই তো সার যাবো তাই লইয়া চলি নিশিতে যাইও কুলো বনে রে ভোমরা নিশিতে যাইও কুলো বনে নিশিতে যাইও কুলো বনে রে ভোমরা নিশিতে যাইও কুলো বনে এ গো পুতিও যে রসরঙ্গে গান গাইরা তোমার তো তেলে দিন যান বুঝছো নি আমার যে ফুয়া তোরাই তৈলো আবার গোড়াইলো না এটা তোমার খেয়াল আছে
আসিনি গানের অন্তরা ধরার সময়ও আমার মাইন্ড হয়েছে তুমি আতারি ঘুরি বাতেছা যে লুকমা দিবাই তোমার বুয়া গরো আইলো নি কি ফাঁক মুসল্লি দেখাইলো তোমার বুয়াই আমি এখন গেদার হয়েছি নি উয়া ফিটার খাইতাম নি আমি বারা চক্কর দিতাম বড় হয়েছে তোর বুয়া চক্কর গেছে আমি কিতা করতাম জুয়ান তখন গরো দেখি তার দায়িত্ব হয় এরে শুনো তোমার কতবার কইলাম তুমি আমার ফাগরের দেহ গিয়া কই গেছে তোমার ভিতরে রাগ করে গেছে এমনি গেছিল নি করতে কি বারইয়া খানকা আমার মুখখান চলাইতা বাদে মানুষে বাদ হইব তোর ফুয়া চুরচুরটা লইয়া ফাঁকা এখানে আমি 100 দিন না করছি বালা মানুষের লোকে চলতো এটা চুরচুরটার লোকে চলতো না হে যখন চুরচুরটার লোকে চলে তার চলক আমার কত মাথার দরকার নাই তোর যদি হুয়াক বাইয়া পড়ে তো ওখান জাগি গিয়া ফুয়া তুকাইয়া বাগর হর আর মনটা জানি যেতা না এরে শুনো এরে মনে হয় আমার কিতা খোয়া গুছা করে লিছে নানি আমার একমাত্র ফুয়া যাও বিনা খানে ফদগার চিনেন না নয়া আইছে অতদিনে আইছে দেশ ফদগার কিতা চিন বলি কৌসাই গিয়া বাতা তুকাইয়া লইয়াও না খানে না উঠিস না উঠিস না হর হর আমি ঘুমাইতাম আমি যাইতাম না তোর যদি ফুয়া গুছা করিয়া যায় তোর ফুয়ারে গিয়া তুই মিষ্টি মুখ করিয়া আনকি করে যা হর হর আমার এটা মাতাইস না ইয়া আল্লাহ অত পাশার মানুষ আমার জীবনেও আমি দেখছি না তে কাম করো তুমি হতো ঘুমাও আর আমি গিয়া তুকাইয়া লইয়া গিয়া ফুয়ারে উঞ্চাই নবলাকে তুই খানো যাইতে কি রাইত কাল বারইয়া আমি কইলাম করি কিতা তোরে সারি দিমুনি তুই আমার অত মায়ের বাতে যা ইয়াল কুত্তা খাইলি ও বাদে আমি খার দরজাত গিয়া খানমু বুঝছস নি তুই বিয়াও করতাম পারতাম না ই তনু তো নাই জানি তো যাও আমার ফরে গেল লইয়াও গই টেনশন করিও না বাপর মুখ গালি হইলে অন্তর বাচ্চাইন তোর লাগি মায়া এটা মানছেও বুঝে হে কই তার বন্ধু তোর লগে আছে আইব না অত টেনশন করিও না একটা গান গাওয়া তুলছিলাম গো বাতেসা গানটা গাইবার দিলে না গান গাইতাইনি তো গাও তোমার আমি আর একটু সময় দিলাম যদি তোমার এর ভিতরে ফুয়া না আছে তুমি কে তুকে বাকর বানাইলে আমি আমার বাইরে যাবো গিয়ে ওইসে মাতিস না এমন ফুয়াই মানে হল ঘুমাইতে দে দেখি ঘুমটা লাগেনি নিশিতে যাইও কুলবনে গো বাতেসা নিশিতে যাইও কুল বন্ধু অনাই তুই এক কাম কর তুই সামনে তাক্কারা বাড়ির সামনে কেউ যদি আয় তো শীষ দিবে জুড়ে বুঝছস না আচ্ছা হইব হ্যাঁ? আচ্ছা দিমুনি আচ্ছা বন্ধু শুন আমি আর মতই বাই রানি ফিসে দি যাইরাম ফিসের দরজা মুখায় রানি খান্দা দোনো থাকবা মতই বাই তুই অন থাক আরে বন্ধু তুই টেনশন নিস না ফ্রিডম ফেম করিয়া বুঝছিস নি আর কোনো গাইলে বেটা দড়িয়া লইও ফুরি জিমু যা যা হ্যাঁ না লইয়া পড়িস না এই সিল্লি মাইরে তুই দৌড় মারিস আরে বাবা অত মাথা নেই তুই যা গিয়া নিশ্চিন্তে ফেম করি যা বুঝছিস নি মতই ভাই তুই লোকে যা যা আচ্ছা বন্ধু খুব সাবধান হ্যাঁ ঠিক আছে খেলার কথা খেয়াল রাখিস। বুঝ আছে আচ্ছা যাও 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 বিলাই বিলাই Allah sih lambab baru dah gimana না কেন তো সময় বুঝছি আগে আমরা এলো কি তারে দেখবি তো কামড়ান নয় ও হ্যাঁ ও ভাই ও ভাই ও ভাই ও ভাই যাও ভাই যাও ও ভাই যাও ভাই যাও ও ভাই ও দেখো আমি ওদি কামড়ান নয় কি কে চুর হইব আর কি দইব না না আমি শুন নাই ভাই সাহেব আপনারা ভুল করেন আমি কিন্তু শুন নাই শুন না তুই খে তুইও তোরাই আমার ঘরের সামনে কিতা করস ভাই সাহেব বিষয়টা আসলে হইছে এটা হলো আগে এই বেটা আসলে নকল মারা দিতা তোর বাড়ি কই ইমরান আলী আমার তো মনে হয় খুব গরুসুর আমরা গোয়ালার গরু গুন দেখছাই তুই শুন আমি গরু শুন নাই ভাই সাহেব আমরা ভুল করলাম বুঝছেন আব্বা কি তো সিনে তো সিল্লা সিল্লা খানি আচ্ছা কাচ্চা বই আপনি দেখি আইলা বারো হিগু কই এই হিগো আবার কি করে তোমরা কই কইছলা গরুসুরিত ইয়াল্লা ভাই সাহেব খালি রাগ করবা না বুঝছেন নি আচ্ছা আপনার ফুড়ি নি তাই হয় ও আমি আমার আব্বা তাই ও আচ্ছা আমি গরু চুরিতে আইছি না ও আমার বন্ধুর লগে আইছি বুঝছেন নি আসলে আমি প্রবাসী মানুষ তো চিন্তা মনে আমার বন্ধুর লগে আইছি আপনার ফুড়ির লগে মনে হয় তার ফেম আঁকি বুঝছেন নি মানে এই বেদব এটা কি জামাতাস তুই ইয়া আপনার সোর মারিল্লা নি এটা ঠিক নাই বই ভাই সাহেব দেখো আপনারা ভাই সাহেব গরু করতে দিওটা গরু নাই আব্বা কেসো আমার নামে এসে বদনাম তুলা আমার ও মাই গড আইগা বাস কি দাউদ মার বাবা তুই মার এক ফুটো রসি আন এই চুপ চুপ
সুন্দর বইট গো ইলাম সীমার রাখার কানে মত গো বইছে সুন্দর মাশাআল্লাহ এ কম্মাত হে মেম্বার বারসাস কই যা রসুল যায় ওগুরে বান আর হিদরে করে ফাইমুনে বাদে এ কামরান রসিকে চাল ইয়া ভাই সাইন ইয়া আল্লাহ রসিদি বাতিল জানো ভাইসা ভাই বিদেশ থেকে এসেছি ভাইসা কিটা করতাম তোমারে মানতাম না তে ভাইসা ও ভাইসা আমি শুন না ভাইসা আমার ওটা লইয়া ইচ্ছুর ভাইসা ওজন প্রেম করতাম আপনার কম্মাতো তুমি কম্মাতো আমরা ডিওটা করু নাই করো ওয়াল্লাহ আমি তো নিছি না রে ভাই আল্লাহর দোয়াই লাগে বুঝছো নি আমি নিছি না আমার কিটা কাপড় তুলে লাগেনি ওই তো করতে ভাই আমি বিদেশ থেকে আইছি বান্দিয়া তইলে আপনি শিকার আই ভাই ভাইসা আপনার খালি ভুল করতো বাবা কি তইছে বা কি তো হইছে ওরা না বাদো গরু নিছে কিছু রে ওগুরে বান্ধ ধরো ওই ওখানে এই জিকির আপনি কি হইছে বান জলদি বান গরু নিছে কি সুরে মান ও মাই গে কিটা করছ বে ওগুরে বান্ধে আউতো ওগুরে মেলু ও বইন গো তুই তো পালা করে বান দাও আল্লাহ আল্লাহ সীমারর কুষ্টি দাইলাম বাবা ঠিক আছে। কাম করে লাইভ বডিলে তোর ভাও ধরি ও বাইরে তোর ভাও ধরি সাইজ রে ভাই কাম করিস না বানো ও ভাই যাবে রে আপনার ভাও ধরি ভাই এই সুর ও ভাই যাবে রে আমি কই না রে ভাই যাবে রে উনো কাই বিদেশ থেকে এসে প্রবাসী মানুষ হবিম বুড়ালি ঘুরে বান্ধিয়া ইনো নারা কে কাম করি থানা দিলে ফোন করি থানা নাইলে সকালে পাই মনে গরুন ইয়া আল্লাহ ফলা বানাইলা সুর ওগন বলে টানা হইতো তারা টানা দিলে এটা ওই ওই একটু ওই সব রকম না কেন টানা তোরা কি আমার বাপের কথা কল দিতা কো নম্বর কত বাবার নম্বর কো বাহ সাসা ঠিক আছে আব্বা ইয়ো বাড়িতে ফোন দিবার কি দিলাও হে খো খেজন্য দৌড়া খাইছে চুরি তাইয়া এখানে তো খোয়া দরকার বাবার নম্বর কো আমারটাই দুঃখ আমি তুললে কো ও ভাই স্যার আপনার মোবাইল দিলে আপনার আমি 47,000 টাকা মোবাইল এটা তুই সুর তুই নিতে না তুই বিশ্বাস আছে নি দে তো বন্ধে বন্ধে ও গো আমার কালো লাগা কিটা মোবাইল বন্ধ তুমি কে গো মাইনা বই পয়সা পেটে কি বাতের কোনো ফোন ধরতে না আমার দুঃখ ও লুবারু ও দিদি দুঃখ আমার কালো লাগা কুতকুতি ডাকার সিংকো এই শিরে ওই যে ফোন তো ধর না আর বারটা দুঃখ পয়সা লাড়ালা সুলি বল নাম্বার না না খারাপ দিলাম তোরা হাত বেটা আমার ভাই বাতি যা শুনবি হ্যালো মাত মাত আমি মনাইবা ও গুলাম বাচ্চা অত রাই খানো তুমি আব্বা আব্বা আমি এক বাড়িতে আটকে গেছি বা তারা আমার এনে সুর মনে করিয়া বান্ধিল চই এরে আব্বা কারা হতে গুলাম কারবার ইতাছো ঠিকানা দেরুছে বাবা রে ওই যাব আপনারা বাড়ির মুরব্বী এখন নাম হোকা ক রমজান আলী ও রমজান আলী ভাইছে আমার বাড়ির এরে কি তইছে কি দেখো আমার ফুয়া কই ই মাতিস না বুঝতে দেই ওই বাবা আইরাম তুই টেনশন করিস না বাবা ওখানে আইরাম আব্বা দৌড়িও আচ্ছা ওকে দেখ কাছে নি ফাসে কি তইছে আমার আগে কো ফুয়ায় কইছে যার বাড়ি আছে আমি চিনছি কি তইছে আর মানুষের বাড়িতে তো ওখানে খাওয়ার বাড়ি আছে আর আমার ফুয়ায় করছে কিতা হোর বাড়ি গিয়ে হামাই জিতো আসিল নি চুরি এরে তুমি কি তা চিন্তা করো না টেনশন কোনটা নাই চিন্তা কোনটা নাই ঘটনা হয়েছে ফুয়ায় লাইট পাইছে না বুঝছো নি ও আইতো পারছে না কোনো ফোন দিয়েছে আমি যা লইয়া আইতাম আচ্ছা যাও তুমি বউ আমি যা লইয়া আইবা লাইট অফ মোবাইল নাও তো লাইট জ্বালিয়ে আনবা তুমি নিতাম নি ওরে যাও লগে যাও আচ্ছা যাইলাম ভালো করে দেখাই আমি ওকে কুলাম বাচ্চা ইয়া বাবু তো রাইট যাও না করছিলাম বারে থাকতে না খেতে যে পারে যা আসার বারে তাকো আমি কোনটা বুঝিয়া পাই না বাবা তুমি একটু গড়ো যাও লাড়ালাড়ে আবার একটু ফিটিলাই আসলে আবার একশো খাসিলাই কেস্তাই নি ওই। ওরা যাওয়া লাগতো না আমিও ভাই গুড়াম খাইছিল একশো এই বাবু কেস্তা তোমরা মনের আশা পূরণ করতা খাইছিল মুরব্বী মাতি ইসিনে বাবা মাররা তো বই লোক তো ধরো বিদেশ থেকে ও শুনো না করে টাইম দিও না রে, ঘুমাই কমো ঘুমাইও না জানে বাড়িও মরতনা হইতা মরতনা আমি বলে এগুলো দেখি ডাক্তার হয়ে গেল ওরে উড়ে যায় না খিদাবে হে লাভ বাইতে কিটা মতো ওই যাও ইটা গরু সুরবা ইটা মাইরি ইটা মরতো না ইটা বাপ
ধরছে বাপ মায়েরটাকে বাঁচার লাগে আরে আছে দেওয়া উচিত আসো তারে বলো করে দেওয়া উচিত নাটক বিয়াই আপনারে খবর দিল খে বিয়াই ও বিয়াই ইগু তো আমার ফুয়া আপনার হুয়া মমতাজালির বাবা তারা আমারে আনি সুর মনে করিয়া সুর মিটা দিছে আব্বা ও বুড়া বেটা মারছে ও বেটার বুড়িয়ে মারছে বুঝছেন নি এবার ও বেটা মারছে ও বুয়া আমারে বাদ দিছে আব্বা লাগানো ভাঙাচ্ছে আমি গরু চলে করছি আমার আব্বা একটু আব্বা তাকি তো ও বিয়াই আমার ফুয়া কিতে এমন দুষ করছে ও বিয়াই ও গো তো আমার ফুয়া ও 2-3 দিন হইছে বিদেশ থাকি আইছে ও বিয়াই এই কিতা কই আপনার হুয়া আমার বাড়িত গরু চুরিত হ্যাঁ ইয়াল্লা বিরাট আকারে ভুল করেছি বাবা আমি তো রমজান আলী সাজারে কুসুমতা কি পয়সা ডাকলাম ব্যাপার হয়ে গেছিলাম বুঝছেন বিষয় হচ্ছে কি তা আপনারা হই আমি শরীরে কিচ্ছু করছি না আমার আপ চলে আর বর্তই ওখানে লইয়া আইসি কইছে তারার লোকে তারার প্রেম আমি ওখানে উবাইতে আমার তারা প্রেম করিয়া তো পুরি যাইবো আমার লইয়া যাইব কি আমি তো আর জানি না গোলামার ফাইতে যে গরু লইয়া গেছে কি বুঝছেন দেখলি তো আপনি আমার মনে হয় আসসালামু আলাইকুম আব্বা হবেন করেন ডাকাতি করে লেছি সকাল বানটা তুলে ভাই আব্বা সমস্যা না থাকুক আপনি মায়া করি হতো আর নাইলে বান দিতে পারেন ইয়াল্লাহ ইয়াল্লাহ আপনি তো খিদা মাতেন আপনার লোক আসলে এবার দেখো ভাবছি না আপনার রাহুক আমি খুলে দিলাম চাচা একটু হেল্প করো আসলে সরি আছি আমরা সবাই আপনার বাবা তুমি কিছু মাতো না কেন বা সবাই জানি তুমি বিয়া বিয়ে করতাম তুমি না গ্লামার বিয়া মারতো কিচ্ছু আবার লইতাম তাই মনে সাসাও নানি তাই মনে সাসাও না 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 এটা তোমার ছোট ভাই ইয়া লালানি ইয়া আলাইকুম মতন ওইদিকে মতো বেজারে না ভাই আমার কিছু জিকাউতে ও ভালো আছো নি বালাস ও বাবা কইছিলাম না নি তোমার সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ ও সর্বনাশ করিয়া চাল্লা বাবারে আমরা আসলে বুঝাত ভুল করে লিছি তুমি আপনারে মাফ করে দিলেই ওরাব্বা ও দিলাইনে দুঃখান্তা মনে করি যাই ওর কিলান কোন বিবেকে আপনার বিবেক কান্তা কার সঙ্গ রেখে ও কথা কান্তা কইলা মাফ করে দিলাই তো বিয়ার আগে আপনি আপনার ফুড়িয়ে সাসাউরে ও হালাবে বাটে সবে খাবার দিলানো কত ডলার কত দিলে তেমন রে বেবাট ও বল তোমার খাইছিল তোরে ভূত একটা কথা আছে না যে সময়ের সঙ্গে সঙ্গে মানুষও বদলায় তোমার তো মানসিক ভাবটাও বদলাইতে পারছো না কইতাম না আগে যে অসৎ মানুষের লোকে চলতায় না আজ অসৎ মানুষের লোকে চলিয়া বাবা সর্বনাশ করলাই তুমি শুনোরে বাবা পাক্কা আগে দেশ ছাড়িয়া গেছো যেটারে বালা তুইয়া গেছো এটা তো বাদ হইতে পারে আর যেটারে বাদ তুইয়া গেছো এটা তো ভালো হইতে পারে ওই ওই চাচা একবারে ঠিক কইছেন যার লগে চলবাই তার সব দিক বিবেচনা করিয়া তার লগে চলা উচিত আমরা তোরে বাবা তোমারে বালা করে চিনতাম পারছি না তোমার দাড়ি দেখায় তুমি তো পরিচয় দিতে পারতে তুমি মন্তাজ ভাইয়ের ফুয়া জি কিচ্ছু কইলাম না লোকা আপনার যে কইলা যে সুন্দর হরিয়া কর্কশ সুরে আপনার পরিচয় দিতে পারলাম আমার বাবা হেমন্ত জালির ফুয়া আমি কিন্তু আপনার এই সুযোগটা দিছিলা যে মানে আমার তো এই সুযোগটা দিছিল না যে আমার বউ তো হবো বউ তাই তো এই সুযোগটা দিল না এই মনের একটা টাল তো থাকে যে এই মানুষের লোকে আমার বিয়ে হইলে একটা পিয়ার থাকে মনের একটা পাপ থাকে তাও বুঝলাই না এগুলা দিলে আচ্ছা কোনো সমস্যা নাই এনি প্রবলেম আসলে কোনো প্রবলেম নাই ঠিক আছে ওইলে আপনার ইলে আমরা সবাই মিলে মায়েদের করাটা উচিত হইছে না মাফ করবা আমরা আর আপনি মায়ের খাই কোনো সমস্যা নাই কিন্তু আপনারা খুব কাজ তার লোকে ফলা মুলা কাঠটা ওলা নিতে আসেনি